আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের অর্টেক্স ভার্সন 5 পারফেক্টলি ইউজ করতে হয় সো দ্যাট আপনারা এখান থেকে প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট সিগন্যাল পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো অনেকেই কিন্তু ইউজ করতে পারেন না ভিডিও দেখার পরও। আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড টেকনিক শেখাই দেবো ইনশাআল্লাহ। এগুলো দেখে আশা করি আপনি আরও ভালো অ্যাকুরেসি পাবেন অ্যান্ড ভালো মতো প্রফিট করতে পারবেন। কোথায় স্টপ করতে হবে, কখন স্টপ করতে হবে, কখন অ্যাভয়েড করতে হবে, A to Z আজকের ভিডিওতে আমি গাইড করে দেবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও দেখবেন অ্যান্ড যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো দ্যাট নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল আপনারা যখন আমাদের ভিআইপিতে জয়েন করবেন আমাদের অর্টেক্স গ্রুপটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনি হচ্ছে অর্টেক্স ইউজার নেমটা পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার অর্টেক্স চলে আসবে। এখানে জাস্ট এখানে স্টার্ট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আসবে ওয়েলকাম টু অর্টেক্স এআই, প্লিজ কন্টিনিউ লাইসেন্স কি টু কন্টিনিউ, প্লিজ এন্টার ইউর লাইসেন্স কি টু কন্টিনিউ, নিড অ্যাসিস্ট্যান্স কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট। সো আপনার যদি কোনো অসুবিধা বা প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাদের ডিকাপ সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। আমরা এখানে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবো। ওকে, সো আপনারা যখন আমাদের AIX VIP বট, যে আমাদের বট আছে এই বট, ঠিক আছে, এই বটকে যখন আপনারা মেসেজ দিয়ে হচ্ছে আপনার UID দিয়ে যখন আমাদের ভিআইপিতে জয়েন করেন তখন কিন্তু আমাদের বট আপনাকে আমাদের ভিআইপি লিঙ্কের সাথে একটা লাইসেন্স দিয়ে দেখে, যেটা হচ্ছে অর্টেক্সের লাইসেন্স। ওখানে লেখা থাকে অর্টেক্স লাইসেন্স এটা। ওকে, সো আপনি জাস্ট আপনার অর্টেক্স লাইসেন্সটা এখানে কপি পেস্ট করে দেবেন বা বসাই দেবেন। ওকে, সো আমি আমার অর্টেক্সের লাইসেন্সটা এখানে দিয়ে দিই। সো এখানে লাইসেন্স দেওয়ার পর জাস্ট এন্টার করবেন, মানে পাঠাবেন। তো বড় হচ্ছে চেক করবে লাইসেন্স, অ্যান্ড চেক করার পর আপনার লাইসেন্স যদি ঠিক থাকে, A to Z এভরিথিং ওকে থাকে, তাহলে লাইসেন্স অ্যাক্টিভেটেড, ইউ আর নাও অফিসিয়ালি এলিজিবল টু ইউজ অর্টেক্স এআই, এরকম একটা মেসেজ পেয়ে যাবেন। এখানে প্রথমত আমরা দেখি কী লেখা আছে। সেন্ড ইউর চার্ট স্ক্রিনশট 20 সেকেন্ড বিফোর দ্য নেক্সট ক্যান্ডেল স্টার্ট। এটা মানে হচ্ছে নেক্সট ক্যান্ডেল শুরু হওয়ার 20 সেকেন্ড আগে একটা চার্ট স্ক্রিনশট নেবেন অ্যান্ড মেক শিওর অ্যাটলিস্ট 35 to 45 ক্যান্ডেলস আর ক্লিয়ারলি ভিজিবল ইন ইউর স্ক্রিনশট। ওকে, সো আপনি মেক শিওর করবেন যে আপনার ওই চার্ট স্ক্রিনশটে মিনিমাম 35 থেকে 45টা ক্যান্ডেল অবশ্যই দেখা যাচ্ছে। যদি দেখা গিয়ে থাকে তাহলেই আপনি ওই স্ক্রিনশট এখানে দেবেন অ্যান্ড ভালো মতো হচ্ছে আপনি অ্যাকুরেট প্রেডিকশন পাবেন। ওকে, সো এখন আসি আমরা হচ্ছে আমাদের কোয়াটেক্সে চলে যাব। ওকে, সো রাইট নাও আমরা আমাদের কোয়াটেক্স ব্রোকারে চলে আসছি অ্যান্ড এখান থেকে আপনারা যে কোনো একটা মার্কেট সিলেক্ট করবেন। যেহেতু আজকে মানডে মার্কেটের তাই একটু অবস্থা খারাপ। সো ফার্স্ট অফ অল আমি বলিনি মার্কেট কীভাবে সিলেক্ট করতে হয়। মার্কেটে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম ক্যান্ডেলই উইক বেশি বড় অ্যান্ড ডোজি ক্যান্ডেল, আপনি যেমন এই মার্কেটটা দেখে আপনার আইডিয়া হয়ে যাওয়ার কথা। যদি আপনি ট্রেনিংয়ে ভালো মতো 1-2 বছর ধরে যদি বা 6-7 মাস 1 বছর ধরে থাকেন অ্যান্ড বেসিক যদি আপনি বুঝেন, তাহলে আপনার বোঝার কথা যে এটা একটা ওয়ার্স্ট মার্কেট, এই মার্কেটে এখন ট্রেড করা উচিত হবে না আমাদের। তারপরে যদি আপনার যদি একটু বেশি চুলকানি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রফিট করতে পারেন, লসও করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা অন্য একটা মার্কেটে চলে যাই। সো এই মার্কেটটা দেখেন সেম কন্ডিশন, বাট আমি এই মার্কেটে আজকে ট্রেড করবো অ্যান্ড দেখাবো যে খারাপ মার্কেটও কী অবস্থা, প্রফিট দিতে পারে নাকি লস হয়। ওকে, সো জাস্ট দেখেন উইক অনেক বড় উইক। ওকে, সো এমন না যে ভাই এরকম সব উইক কালার মার্কেট অ্যাভয়েড করতে হয়, বিকজ আপনারা বলতে পারেন ভাই এআই আর কিসের জন্য যদি উইক কালার মার্কেট অ্যাভয়েড করতে হয়। ওকে, সো এটার জন্য জাস্ট যাদের টাকা পয়সা কম, যাদের ব্যালেন্স কম, যাদের ব্যাকআপ ব্যালেন্স নাই, তারা জাস্ট এইসব জিনিস মেনে চলবেন সো দ্যাট আপনাদের যাতে লসটা অনেক কম হয়। ওকে, এইসব জিনিস যদি মানেন তাহলে আমি মনে করবো আপনি অর্ডার থেকে 100% অ্যাকুরেসি পাবেন। ওকে, সো রাইট নাও আমি ইউরোজেপিয়া মার্কেটে আসেন অ্যান্ড আমি স্ক্রিনশটে কি বলা হয়েছিল। ওকে, সো এখানে স্ক্রিনশটে বলা হয়েছিল মেক শিওর 35 to 45 ক্যান্ডেলস ক্লিয়ারলি ভিজিবল ইন ইউর স্ক্রিনশট অ্যান্ড বলছে 20 সেকেন্ড আগে হচ্ছে স্ক্রিনশট নিতে। ওকে, সো এখন রানিং ক্যান্ডেল হচ্ছে 40 সেকেন্ডে চলতেছে, নেক্সট ক্যান্ডেল শুরু আবার 40 সেকেন্ড বাকি আছে। সো আমরা হচ্ছে সেখানে 35টা ক্যান্ডেল দেখাবো ইনশাল্লাহ। সেখানে কয়টা ক্যান্ডেল দেখা যাচ্ছে লেটস সি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ওকে, সো এই জায়গায় এরকম করে দেখাইলে আশা করতেছি এখানে 35টা প্লাস ক্যান্ডেল হচ্ছে আছে অ্যান্ড নেক্সট ক্যান্ডেল শুরু হইতে দেখেন আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। আমি জাস্ট স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমরা জাস্ট এআইতে গিয়ে স্ক্রিনশটটা আমাদের আপলোড করে দেবো। ওকে, আপলোড করা শেষ, এখন জাস্ট আমরা একটু এখানে ঠিক করি অ্যান্ড আমরা ওয়েট করি আমাদের সিগন্যালের জন্য। ওকে, সো আমাদের সিগন্যাল আসছে কলের জন্য। সো আমরা এখানে জাস্ট কলের জন্য ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। 3 2 1। সো আমরা এখানে কলের জন্য ট্রেড প্লেস করছি। এখন আমরা এখানে একটু চেক করি যেখানে আসলে কয়টা ক্যান্ডেল দেখা গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। ওকে, সো অ্যারাউন্ড 45 টু কত সরি অ্যারাউন্ড 45 to 48 মতো ক্যান্ডেল সেখানে দেখা গেছে, কোনো অসুবিধা নাই।
ওকে, সো আমাদের এটা কিন্তু আশা করতেছি ডিপ শর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ও আমাদের এখানে ব্যাক চলে আসছে। সো অ্যারাউন্ড 45 to 48। ওকে, ম্যাক্সিমাম আপনি দেখালে 50টা দেখাবেন, এর চেয়ে বেশি না। দেখেন কত ডিপ শর্টটা দেখেন। সো আমি কম অ্যামাউন্টে ট্রেড করতেছি, এটা রিজন হচ্ছে আমি অলরেডি প্রফিট টার্গেট আমার হিট $300 হচ্ছে আমার প্রফিট টার্গেট হিট। সো আমি কম ডলার অ্যামাউন্ট নিচ্ছি, কজ প্রফিট টার্গেট হিট হলে আমি আর ট্রেড করি না। অ্যান্ড দেখেন ডিপ শর্ট লাইভে এখন ট্রেড করে দেখাচ্ছি ডাইরেক্ট অর্ডেক্স এআই দিয়ে। অ্যান্ড এটা তো মাত্র শুরু। এখন আপনাদেরকে কিছু টেকনিক অ্যান্ড টিপস বলবো যে কখন আপনি স্ক্রিনশট নেওয়ার পর কখন ট্রেডটা অ্যাভয়েড করবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের প্রথম ট্রেড কিন্তু শিওর শর্ট 100%। অ্যান্ড এখানে অ্যারাউন্ড 48 to 50 প্লাস ক্যান্ডেল হয়তো 50 আছে, ডাজেন্ট ম্যাটার। সো আপনি আপনার স্ক্রিনশটে দেখবেন যে ভাই প্রথম কথা হচ্ছে, প্রথম রুলস হচ্ছে আপনার রানিং ক্যান্ডেলের যে টাইমটা আছে ওইটা মাস্ট বি দেখা যেতে হবে। রানিং ক্যান্ডেলের যে টাইমটা আছে ওইটা মাস্ট বি দেখা যেতে হবে। যেমন আমার রানিং ক্যান্ডেলের টাইম ছিল 21 সেকেন্ড, মানে নেক্সট ক্যান্ডেল শুরু হইতে 21 সেকেন্ড বাকি ছিল, আমি ওই সময় স্ক্রিনশট নিছি অ্যান্ড এআইকে দিছি। সো এই টাইমটা মাস্ট বি আপনাকে দেখা যেতে হবে। এই টাইমটাকে হাইড করবেন না, একদম ডানে নিয়ে যাবেন না, একদম বামে নিয়ে যাবেন না, বেশি ছোটো করবেন না। ওকে, সেকেন্ড থিং হচ্ছে আপনার ক্যান্ডেল সাইজগুলো যেতে মোটামুটি এরকম থাকে, ঠিক আছে? আপনি যদি বেশি জুম আউট করেন, ওকে, বেশি যদি জুম আউট করেন তখন দেখেন এখানে ক্যান্ডেল সাইজগুলো জাস্ট পেন্সিল কেক, জাস্ট একটা লাইনের মতো মনে হচ্ছে। সো আপনাকে মাথায় রাখতে হবে যেতে 45 থেকে 50টা ক্যান্ডেল বা 35 থেকে 45টার মধ্যে ক্যান্ডেল যদি দেখা যায়, অ্যান্ড আপনার টাইমটা যদি দেখা যায়, এই দেখেন এখানে টাইম দেখা যাচ্ছে, আমি এখানে স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে? সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো হচ্ছে টিপস। প্লাস আরও একটা ইম্পর্টেন্ট টেকনিক এখন শিখে দিচ্ছি, যেটা হচ্ছে ওটিসি ক্ষেত্রে অ্যান্ড লাইভ মার্কেটের ক্ষেত্রে, সব মার্কেটের ক্ষেত্রে হচ্ছে ইউজ করতে হবে আপনাকে। সো ফার্স্ট অফ অল আমি ধরেন এই খারাপ মার্কেটের ক্ষেত্রে ট্রেড নিয়ে দেখি কী অবস্থা হয়। জাস্ট মার্কেটের মুভমেন্ট দেখেন, মার্কেট কেন খারাপ ওটা আমি এমনিই বলতেছি না, মার্কেট দেখলে বুঝে যায় মার্কেটের কন্ডিশন কী। ওকে, এই জায়গায় এই ক্যান্ডেলটা যদি রেড হয় আমি এখানে ট্রেড প্লেস করবো না। ওকে, সো আমি আবারও ইউরো জেপিআইতেই আসি, এখানে আমি একটা ট্রেড প্লেস করবো। সো নেক্সট ক্যান্ডেল শুরু হইতে অ্যারাউন্ড 23-22 সেকেন্ড। ওকে, সো আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম অ্যান্ড আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো। ওকে, যেহেতু আমি ক্যামেরার পিছনে আসি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার ক্লিকগুলো একটু ঠিক মতো হচ্ছে না, কারণ আমি দেখতেছি না, আমি জাস্ট ক্যামেরা থেকেই দেখতেছি, সেটা একটু ঠিক আছে। সো আমাদের কলের জন্য ট্রেড আসছে, আমরা জাস্ট এখানে কলের জন্য এন্ট্রি নিয়ে নেবো। সো $1-2 এখানে এন্ট্রি নিলাম। ওকে, সো এখানেও দেখেন অ্যারাউন্ড 45 to 50টার মতো ক্যান্ডেল, আর 50 বেশি হলে 60 হবে, 55 হবে। আপনাদেরকে জাস্ট মাথায় কী রাখতে হবে আমি বলি, সেটা হচ্ছে আপনার ক্যান্ডেল যাতে অ্যারাউন্ড এখানে বলা আছে কত 45, ঠিক আছে, 35 to 45, যেতে মিনিমাম যেতে 35টা, ম্যাক্সিমাম আপনি 50টা বা 55টা বা 60টা, ঠিক আছে? এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, আর এতগুলো লাগেও না। জাস্ট 50টা মতো দিলে, ম্যাক্সিমাম যদি 50টা দিতে পারেন আমার মতো করে দিতে পারেন, অরস জাস্ট 35 to 45। বাট মেক শিওর যে আপনার ক্যান্ডেলের যে টাইম ওটা যাতে দেখা যায়। ওকে, সো এখন দেখি আমাদের ট্রেডের কী অবস্থা, এখন লসে চলতেছে। ওকে, উইনা আছে। ওকে, ওয়ান মোর থিং, আপনার যদি ট্রেড লস হয় আপনি অবশ্যই ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন। অনেকেই ট্রেড নেয় বাট এমটিজি ইউজ করে না দেখে লস খাই। আমি এটাই বুঝি না আপনারা এমটিজি নিতে তো ভয় পান কেন? আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে ভাই টাকা ডিপোজিট করেন। যদি এমটিজি নিতে ভয় পান তাহলে কিন্তু ভাই হবে না, বিকজ এখানে কোয়াডেক্সে অবশ্যই ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে হবে। ওকে, সো দুইটা ট্রেড নিলাম, দুইটাই কিন্তু শিওর শর্ট আলহামদুলিল্লাহ। ওকে, এন্ড আমার দেখি কী অবস্থা, আজকে প্রফিটের কী অবস্থা দেখি। স্যার $303 মতো প্রফিট আছে আজকে, যাক আলহামদুলিল্লাহ। আমি আর আজকে কোনো ট্রেড করবো না, বিকজ আমার প্রফিট টার্গেট অলরেডি হিট। এখন দ্য মেইন থিং হচ্ছে কখন আমি ট্রেড অ্যাভয়েড করবো, কখন আমি ট্রেড করে নিব, ওগুলো বলি। আমি বেসিক্যালি ইউরো জিবিপি অ্যান্ড ইউরো জিবিআই এই দুইটা লাইফ মার্কেটে বেশি ট্রেড করি, বিকজ ওগুলো আমার ফেভারিট মার্কেট। বিকজ আমি এটা পার্সোনালি আমি বুঝি যে এটা কীভাবে চলে, বিকজ এখানে ট্রেড করতে আমার মুখস্থ হয়ে গেছে যে ডেইলি এটা কীভাবে চলতে পারে, কোন দিকে ট্রেন্ড, কোন দিকে কী আসলে এখন এআই প্রেডিকশন হবে না। সো ওগুলো তো আপনাদের শেখা লাগবে না, বিকজ আপনারা তো ভাই আসছেন এআই দিয়ে ট্রেড করতে, সো আপনাদের তো ওগুলো জানানো লাগবে না, ঠিক আছে? আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন অ্যান্ড যেটা বলে ওটা নেবেন। এখানে প্রথমত আমি বট নিয়ে কিছু কথা বলি। আপনি যখন স্ক্রিনশট দেবেন আপনার পেয়ারের নামের সাথে অবশ্যই আপনি মিলে নেবেন যে আপনার পেয়ার নেম বট ঠিক মতো দিছে কিনা। যদি দেখেন এখানে ইরোর বলছে বা অন্য কোনো পেয়ার নেম দিয়ে দিছে ভুলে, তাহলে ওই ট্রেডটা অবশ্যই অ্যাভয়েড করবেন। ওটা একটা গ্লিচের কারণে, ক্রস কানেকশন হওয়ার কারণে আরেকজনের স্ক্রিনশটের পেয়ার নেম এখানে চলে আসছে, এরকম হইতে পারে মাঝে মধ্যে, অনেক রেয়ার। 1 লাখ মানুষের মধ্যে বা 1000 মানুষের মধ্যে একজনের মতো এরকম হইতে পারে, মানে এটা সিস্টেম অনেক রেয়ার, ঠিক আছে? সো এটা এত টেনশন নাই। দেন হচ্ছে ট্রেন্ড তো ভাই আপনার বোঝা লাগতেছে না। ট্রেন্ড এআই যেটা বলে ওইটাই ট্রেন্ড, এটা সাইড ট্রেন্ড, আপ ডাউন। ওকে, ডাজন্ট ম্যাটার ট্রেন্ড।
দেন হচ্ছে ডিরেকশন কল আপ, জাস্ট কল আপ মিনস এখানে আপের জন্য ট্রেড প্লেস করবেন। অ্যান্ড উইনিং চান্স 88%। ওকে, সো অনেকেরই কনফিউশন থাকে ভাই উইনিং চান্স অনেকগুলোতে 60% দেয় এটা শেয়ার শোটাই, উইনিং চান্স অনেকগুলোতে 90% দেয় ওইটাই লস হয়। সো আমার কথা হচ্ছে উইনিং চান্স যদি এখানে 100%, 1,000,000%, 1,00,000%ও বলে আপনি ট্রেড নেবেন আপনার সুন্দর মতো মানি ম্যানেজমেন্ট অ্যামাউন্ট অনুযায়ী, ঠিক আছে। আর উইনিং চান্স যদি 0% বলে সেম, আপনি আপনার মতো মানি ম্যানেজমেন্ট ট্রেড নেবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা উইনিং চান্স 88%, এটা জাস্ট আ প্রিডিকশন, এটা জাস্ট আ গ্যাস, এটা জাস্ট কি বলবো, জাস্ট প্রিডিক্ট করছে। এটা অনুযায়ী যে মার্কেট চলবে, এটা অনুযায়ী যে মার্কেটের ওইটাতে স্ট্রেংথ বেশি হবে, শেয়ার শর্ট হবে, এমন কিছু না। এটা মাঝে মধ্যে হয়তো আপনার লাগতে পারে যে ভাই 88% বলছে তাই শেয়ার শর্ট হয়েছে, যদি 60% বলতো হয়তো লস হইতো, এমন কিছুই না, ঠিক আছে। সো এটার উপর নির্ভর করতে হবে না, এটা জাস্ট ফর আ শো, জাস্ট ফর আ কনফিডেন্স, নাথিং এলস। অ্যান্ড ইউজ 1 স্টেপ MTG। যদি ট্রেড লস হয় অবশ্যই 1 স্টেপ MTG ইউজ করতে হবে। অ্যান্ড 1 স্টেপ MTG মানে কি এগুলো আশা করি আপনারা জানেন। অ্যান্ড ওনার এট দ্য টিক আপ ট্রেডিং। ওকে, সো এটাই হলো কথা, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এখন হচ্ছে মেন থিং যে কখন আপনি স্ক্রিনশট নেওয়ার পর অ্যাভয়েড করবেন। ধরেন এই ক্যান্ডেলটা এখন 32 সেকেন্ডে আছে, মানে রানিং ক্যান্ডেল 32, নেক্সট ক্যান্ডেল শো হয়ে 30 সেকেন্ড বাকি আছে। অ্যান্ড ধরেন আমি নর্মালি হচ্ছে আমরা স্ক্রিনশট নেব। ওকে, 25, 23, 22, 21। ওকে, ধরেন আমরা এখানে স্ক্রিনশট নিলাম অ্যান্ড এআইকে দিলাম। ও সরি, এখানে জাস্ট 3টে ক্যান্ডেল, ঠিক আছে। আমি জাস্ট ফর এক্সাম্পল, এরকম স্ক্রিনশট আপনারা কখনো নেবেন না, জাস্ট ফর এক্সাম্পল আমি এই স্ক্রিনশটটা এআইকে দিলাম। ওকে, জাস্ট ফর এক্সাম্পল, কোনো সমস্যা নেই। এ পুট বলবে, এ সব কিছুই বলবে, কজ এখানে ওই 2টা রেড ক্যান্ডেল আছে তাই পুট বলছে, কোনো সমস্যা নেই। বাট এই স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু ট্রেড নেবেন না। এখন দ্য মেন থিং হচ্ছে, আমি আসলে বুঝে দিকে যাচ্ছি, সেটা হচ্ছে খালি এখানে আছে কেন ভাই। ওকে, সো মেন থিং আমি কি বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি যখন স্ক্রিনশট নিছেন আপনার রানিং ক্যান্ডেল কিন্তু রেডে ছিল, ঠিক আছে। আপনার রানিং ক্যান্ডেল কিন্তু অলমোস্ট রেডে ছিল। সো অনেক সময় কি হয়, আপনি স্ক্রিনশট নিয়ে দিয়েছেন, এদিকে দিতে দিতে দেখবেন যে এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ দিয়ে দিছে, ঠিক আছে। মানে এই রানিং ক্যান্ডেলটা লাস্ট 5 সেকেন্ডে উপরে উঠে গ্রিনে সুন্দর মতো একটা গ্রিন ক্যান্ডেল বানায় ক্লোজ করে দিছে। তখন যদি এআই আপ বা ডাউন বা পুট যেটাই বলে, আপনার কাজ হচ্ছে ট্রেডটা অ্যাভয়েড করা। কারণ এআই কি করে আসলে আমি বলি, আপনি যখন এখানে একটা স্ক্রিনশট নেবেন, আমাদের এআই কিন্তু আবার ডিফারেন্ট। আমাদের এআই কি করতেছে, স্ক্রিনশট দেখতেছে প্লাস ওই স্ক্রিনশটের সাথে আমাদের এপিআই ডাটা নিচ্ছে। এপিআই ডাটা বলতে কি, মানে ক্যান্ডেলের হাই লো, ক্যান্ডেল ক্লোজিং, ক্যান্ডেল কোনটা কি কালার হয়েছে, লাস্ট 50 থেকে 100টা ক্যান্ডেলের ডাটা নিয়ে তারপর আপনার স্ক্রিনশটের সাথে মিলাবে, তারপর হচ্ছে আপনাকে একটা ট্রেড দেবে। সো দ্যাট আমাদেরটা হচ্ছে এই জন্য এরকম করা হয়েছে, কজ আরও বেশি যেতে বেটার অ্যাকুরেসি আপনারা পান। ভার্সন 5টা কিন্তু এরকম করা হয়েছে। ওকে, সো এখন কথা হচ্ছে, আপনি যখন স্ক্রিনশট নিয়েছেন ওই ক্যান্ডেলটা রেডে ছিল, বাট আপনি স্ক্রিনশট নিয়ে দিতে দিতে এআই আপনাকে ট্রেড দিতে দিতে ওই ক্যান্ডেল কিন্তু গ্রিনে ক্লোজ দিয়ে দিছে। এখন আপনার এআই বলছে আপনাকে পুটের জন্য ট্রেড নিতে, বাট আপনি যদি এখানে পুটের জন্য ট্রেড নেন আপনি তো মারা খেতে পারেন। এখানে তো জিনিসটা এমন হয় না, বিকজ এখানে রেডে ছিল অ্যান্ড ক্যান্ডেল কিন্তু রেডে ক্লোজ দিছে, এখানে পুট বলছে পুট যাচ্ছে, ঠিক আছে, বিকজ এটা কিন্তু লাস্ট সেকেন্ডে ঘুরে নেই। এখন এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হবে আর কি। আমি কি বেসিক্যালি আমি যখন পার্সোনাল ট্রেড করি আমি সেম জিনিস মেনটেন করি। হ্যাঁ, আবার এটা হচ্ছে জিনিসটা হচ্ছে এমন যে ভাই ম্যাক্সিমাম টাইম কিন্তু যদি আপ বলে, ওই ক্যান্ডেল যদি লাস্ট সেকেন্ডে চেঞ্জ হয় এই আপ বলে ওই আপই যাই ম্যাক্সিমাম টাইম। বাট মাঝে মধ্যে অনেক আমি দেখছি মাঝে মধ্যে হচ্ছে লস দিয়ে দেয়, মানে এই আপ বলছিল বাট ওই ক্যান্ডেল লাস্টে রেডে বা উল্টা ডিরেকশনে ক্লোজ দিচ্ছে, মানে এই প্রেডিকশন রং হয়েছে। এখন যদি ওই ক্যান্ডেল যদি ওই ডিরেকশনে ক্লোজ দিত, ধরেন আপ বলছে আপে যদি ক্লোজ দিত, তাহলে দেখবেন এই প্রেডিকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। সো এই সিস্টেমটা হচ্ছে মাঝে মধ্যে যখন দেখবেন যে মার্কেট বেশি ম্যানিপুলেটেড, লাস্ট 5 সেকেন্ডে লাফালাফি, যেমন ওটিসি লাস্ট 5 সেকেন্ডে লাফালাফি করতেছে, এটা করতেছে, ওই ক্ষেত্রে গিয়ে আপনি হচ্ছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ভাই আমার ক্যান্ডেল যদি লাস্ট 5 সেকেন্ডে যদি রিভার্স হয়ে যায়, আমার ক্যান্ডেল যখন 20 সেকেন্ড আগে আমি স্ক্রিনশট নিয়েছি তখন আমার ক্যান্ডেল ছিল রেড, বাট যখন লাস্ট 10 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে, ভালো একটা ট্রেন্ডে ক্লোজ দিচ্ছে, তখন আমি ট্রেডটা অ্যাভয়েড করবো। এটা করার রিজন হচ্ছে ভাই এআই কিন্তু এপিআই ডাটা প্লাস আপনার স্ক্রিনশট দেখে। এখন স্ক্রিনশট এসে দেখতেছে রেড ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল রেড হচ্ছে, রানিং ক্যান্ডেল রেডের প্রাইস দেখবে, কোথায় ক্লোজ হচ্ছে, কোন উইকটা কভার করতেছে, এফএফএলসি কি করতেছে, হ্যান্ড করতেছে, উইক কভার করতেছে, কোন প্রিভিয়াস ক্যান্ডেল কতটুকু বডি কভার করতেছে। সো এইসব মিলাই হচ্ছে বেসিক্যালি এআই ট্রেড দিবে। এখন সে দেখতেছে ভাই এটা লাস্ট 20 সেকেন্ড পর্যন্ত এখানে ডাউন আছে, এখন আপনি দিচ্ছেন, দেওয়ার পর আপনি দেখবেন যে লাস্ট 10 সেকেন্ডে ক্যান্ডেল রিভার্স হয়ে গেছে, আপ চলে গেছে। সো এখন আপনি যদি বলেন ভাই আপনি দেখেন এআই বলছে ডাউন, ধরেন এআই দেখতেছে ভালো একটা ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউনে যাচ্ছে মার্কেটটা, এখানে কভার করে বলছে নেক্সট ক্যান্ডেল ডাউন, ফর এক্সাম্পল এআই ডাউন বলছে, আর বাট কি করছে লাস্ট 5 সেকেন্ডে ক্যান্ডেলটা রিভার্স করে দিচ্ছে, গ্রিন হয়ে গেছে। ওই ক্ষেত্রে আপনাকে এআই ডাউনের ট্রেড দিচ্ছে, বাট আপনি ডাউন ট্রেড খেলে মারা খেয়ে যাবেন, কজ ওই ক্যান্ডেলটা ওখানে ছিলই না, ওই ক্যান্ডেলটা উপরে চলে গেছে, ঠিক আছে। সো এইসব জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। ওই ট্রেডটা যখন অ্যাভয়েড করবেন, জাস্ট আরেকটা মার্কেটে গিয়ে আরেকটা স্ক্রিনশট নেন, আরেকটা ট্রেড নেন, সিম্পল হিসাব। মেন থিং হচ্ছে এটা।
ওকে, সো এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ট্রেন্ড। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কখন ট্রেড করতে হবে, এই ট্রেন্ডে কী করবেন, ঠিক আছে? বিকজ মাঝে মধ্যে আপনারা দেখবেন সবগুলো মার্কেট, সবগুলো লাইভ মার্কেট বেসিক্যালি একটা ট্রেন্ড ধরে ফেলে। ধরেন 6টা 6:30টার পর দেখবেন যে সব মার্কেট একটা ট্রেন্ড ধরে ফেলছে, অ্যান্ড ব্যাক টু ব্যাক খালি গ্রিন 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 বানাই মার্কেট আকাশে চলে যেতেছে, আর নাহলে ব্যাক টু ব্যাক রেড বানায় আরেকটা মার্কেট ডাউন নামতেছে। ওই ক্ষেত্রে আপনি কী করবেন, ট্রেডটা ওই মার্কেটগুলো অ্যাভয়েড করবেন। আপনি যদি এআই থেকে প্রিসাইজড অ্যান্ড অ্যাকুরেট সিগন্যাল বের করে প্রফিট করতে চান, দ্য বেস্ট মার্কেট ইজ সাইডওয়েজ মার্কেট অ্যান্ড স্লাইটলি ট্রেন্ড মার্কেট। স্লাইটলি ট্রেন্ড বলতে হালকা পাতলা ট্রেন্ড, যেমন এখানে হালকা পাতলা একটা ডাউন ট্রেন্ড আসছে, স্লাইটলি ডাউন ট্রেন্ড। ওকে, সো এখানে আপনি ট্রেড করতে পারেন। ওকে, কজ এআই মাঝে মধ্যে আমি দেখছি আপনার স্ট্রং ট্রেন্ডে অপোজিট ডিরেকশন ট্রেড দেয়, অ্যান্ড এটা হচ্ছে ওটিসির জন্য বেসিক্যালি সে করে। কজ ওটিসিতে ট্রেন্ড প্রাইস অ্যাকশন ডাজেন্ট মিন কোনটা কি, কোনো ব্যাপার না। স্ট্রং ট্রেন্ডেও ওটিসিতে রিভার্সাল ট্রেড আসতে পারে, ঠিক আছে? সো এই এআই একটু ওইটা দিয়ে কনফিউজ থাকে, অ্যান্ড একটু রেখে হয়ে যায় মাঝে মধ্যে, অনেক রিয়েলি জিনিসগুলো হয়। বাট লাইফ মার্কেটের ক্ষেত্রে যদি ট্রেন্ডের দিকে থাকে তাহলে ট্রেন্ডের দিকেই ক্যান্ডেলগুলো যায়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। লাইফ মার্কেটে আপনি কী করবেন, যখন দেখবেন যে সবগুলো মার্কেট একটা ট্রেন্ড ধরে ফেলছে অ্যান্ড ব্যাক টু ব্যাক 4-5টা সেম কালার ক্যান্ডেল বানাচ্ছে, ধরেন এখানে ব্যাক টু ব্যাক 4টা রেড, বাট আপনি হচ্ছে এখন স্ক্রিনশট দিতে যাচ্ছেন এই ক্যান্ডেলে, নেক্সট টাইম আপনি নিতে পারেন। সো আপনি এখানে কী করবেন, এই মার্কেটটাই অ্যাভয়েড করবেন, কিছু করার নেই। বিকজ আপনি যদি ট্রেন্ডের মধ্যে নেন আর এআই যদি অপোজিট ট্রেড দেয়, বাই এনি চান্স যদি লাখ থেকে অপোজিট ক্যান্ডেল হইলো, যদি লাখ না দেখে লস খাবেন ম্যাক্সিমাম টাইম। সো আমি যখন এই ট্রেন্ড ধরে ফেলে মার্কেট, লাইফ মার্কেট যখন এই ট্রেন্ড একটা ধরে ফেলে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, তখন আমি আর লাইফ মার্কেট ট্রেড করি না। আমি জাস্ট ওয়েট করি যে এটা সাইডওয়েজ হবে বা স্লাইটলি ডাউন ট্রেন্ড বা স্লাইটলি আপ ট্রেন্ড হবে, তখন আমি গিয়ে একটা ট্রেড নিব, ঠিক আছে? সো মার্কেটে হচ্ছে বেস্ট কি বলে, যখন দেখবেন যে সব লাইফ মার্কেট একটা ট্রেন্ড ধরে ফেলছে, কয়েকটা তো ভাই থাকবে যেটা ট্রেন্ডে থাকবে না, যেমন এটা সাইডওয়েজ মার্কেটে চলতেছে, ঠিক আছে? এখন আপাতত সাইডওয়েজে চলে, বাট ট্রেন্ড ধরে হচ্ছে আপনার 6টা 7টা ওই সময় হচ্ছে ট্রেন্ড চলে যায়, এমন একটা ফুললি সাইডওয়েজ মার্কেট। বাট উইকের জন্য এখানে বাঁচা যাচ্ছে না, কিছু করার নেই। আপনি এইসব উইক ওয়ালা মার্কেটে যদি ট্রেড করতে মন চাই, আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো, মারাত্মকভাবে সেফটি মার্জিন নেন, মারাত্মকভাবে এখানে সেফটি মার্জিন নেন, সেফটি মার্জিন নেন। সব ক্যান্ডেল এখানে সেফটি মার্জিন দেবে যদি এরকম মার্কেট দেখেন। ওইটা হচ্ছে একটা টেকনিক, ওখানে ইউজ করতে পারেন। অ্যান্ড যদি ভাই ওটিসিতে ট্রেড করেন, ঠিক আছে, এখানে কিচ্ছু বলার নেই, গ্যাপ আপ গ্যাপ ডাউন হ্যান তেন। সো ওটিসি ট্রেড করলে আপনি যখন যেদিকে ইচ্ছা ট্রেন্ডে থাকুক, এদিকে ট্রেন্ডে থাকুক, ফুল ট্রেন্ডে থাকুক আর ডাউন ট্রেন্ডে থাকুক, ডাজেন্ট ম্যাটার, ওটিসিতে যখন ইচ্ছা তখন খুশি ট্রেড নেন। বাট যদি লাইফ মার্কেটে ট্রেড নেন, যখন দেখবেন যে ফুল মার্কেট ব্যাক টু ব্যাক সেম কালার ক্যান্ডেল বানাচ্ছে, ওই সময় এখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন, সিম্পল কথা, আর কিছু দরকার নেই। বিকজ লাইফ মার্কেটে আমি ম্যাক্সিমাম টাইম প্রফিট করি, আজকে যা প্রফিট হয়েছে সব লাইফ মার্কেটে, আমি ওটিসি মার্কেটে বেসিক্যালি ট্রেড করিই না। বাস আমার এই আইতে যদি লাইফ মার্কেট ট্রেড করেন, আমি এটা বিশ্বাস করি যার ব্যালেন্স বেশি সে কাঁপাইতে পারবে, আর যার ব্যালেন্স কম সেও কাঁপাইতে পারবে, বাট যদি সে তার ইমোশন কন্ট্রোল করতে পারে। ইমোশন যদি কন্ট্রোল না হয় তাহলে ব্যালেন্স জিরো করবে, সেটা আমার এআই এর জন্য ব্যালেন্স জিরো করবে না, সেটা তার হচ্ছে ফুল ব্যালেন্স মারবে, মানে ইমোশন ঠিক থাকবে না এই জন্য। কজ এআই দিয়ে আমি আজ পর্যন্ত যতবার লাইফ মার্কেট ট্রেড নিয়েছি, আমি অলওয়েজ সাকসেসফুল হয়েছি। আমার যে গোল ছিল এটা আমি অ্যাচিভ করছি, বাট আমি লস করছি একটা ওয়ান অ্যান্ড অনলি রিজন, সেটা হচ্ছে আমার ওভার কনফিডেন্স। আমি ফুল ব্যালেন্স মেরে দিতাম, ম্যাক্সিমাম টাইম আমি ফুল ব্যালেন্স মেরে দিতাম যখন একটা লস হইতো, ঠিক আছে? একটা লস স্বাভাবিক, দুটা লস স্বাভাবিক, বাট আমাদের যে এএক্সের ডাটা, মানে অরডেক্সের যে ডাটাগুলো আছে, আমি চেক করি এভরি সিঙ্গেল ডে, অ্যান্ড দেখি যে কে কয়জন ইউজ করছে, এগুলো সব ডাটা আমাদের কাছে থাকে, কয়জন ইউজ করছে, কয়টা ট্রেড নিছে, কোন ট্রেডগুলো লস উইন। সো ওভারঅল আমি যদি যখন চেক করি রাতে বা সন্ধ্যায়, তখন আমি দেখি যারা প্রপারলি ইউজ করছে, আপনাদের প্রত্যেকজনের স্ক্রিনশট A to Z সব কিছু কিন্তু ডাটা আমাদের কাছে আছে, আপনারা কীভাবে স্ক্রিনশট দিচ্ছেন। সো যদি প্রপারলি মিলাই দেখা হয় যে ভাই এরা ঠিকমতো ইউজ করছে, অ্যান্ড ঠিকমতো ইউজ করার কারণে তাদের ওভারঅল অ্যাকুরেসি যদি আমি হিসাব করি, তাহলে আমি দেখি অরডেক্সের অ্যাকুরেসি মিনিমাম 92% প্লাস আছে, ঠিক আছে? আর যারা উল্টাপাল্টাভাবে ইউজ করছে তাদেরও অ্যারাউন্ড 78% মতো অ্যাকুরেসি আছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আপনাকে অবশ্যই ঠিকমতো ইউজ করতে হবে, তাহলেই বেস্ট অ্যান্ড বেটার অ্যান্ড প্রিসাইজ অ্যাকুরেসি আপনি এখান থেকে পাবেন। দ্যাটস ইট, আই হোপ ইটস ক্লিয়ার। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই এটা টিক আপসে কন্ট্যাক্ট করেন, আমরা সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করতে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, অ্যান্ড ইয়েস, দিস ইজ টিক হাব, বেস্ট রিগার্ডস।